আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। দুবাইয়ের ভিসা, আসলে বর্তমানে দুবাইয়ের ভিসা বহুত ক্রিটিক্যাল একটা বিষয়। আমাদের দুবাই ভিসা নিয়ে একটার পর একটা মুসিবত বাঙালিদের জন্য আসতে আছে। তা কী বলবো, এখানে বলার মতো কোনো ভাষা নেই। সকল প্রবাসী এবং দেশের অনেক ভাই বন্ধু আছে যারা প্রবাসে আসার ইচ্ছুক, বিদেশ বিশেষ করে দুবাই, তারা দীর্ঘদিন যাবৎ আশাবাদী দুবাই আসার জন্য। তাদের জন্য একটার পর একটা আমাদের ভিসা কেলেঙ্কারি হচ্ছে। কিছুদিন আগে এই দেশের সরকারের মিনিস্ট্রিতে আপনার ফাইন মওকুফের একটা সুযোগ দিয়েছিল। এই সুযোগে যারা বৈধ হয়েছে তারা তো হয়েছে, বেশিরভাগ অধিকাংশ লোকই বৈধ হয় নাই, এই একটা ক্লেম। আবার আপনার ইদানিং ওই অধিবাসীদেরই, ওই প্রবাসীদেরই ধরার জন্য একটা অভিযান চলতেছে, এটা আমরা অনেকেই জানি, যাদের ধরে বাংলাদেশে পাঠিয়ে দিতেছে। তো ইতিমধ্যে গত ঈদের দিন এই অভিযানের মধ্যে মোটামুটি 70-80 জনের মতন ভিক্ষুক অ্যারেস্ট হয়। তার মধ্যে বেশ কিছু বাংলাদেশি প্রবাসীও আছে। এটা বিশাল দুঃখজনক ও নেক্কারজনক। এমন আরও অনেক কিছু ঘটনা আছে যেগুলো নিয়ে দুবাইয়ের ভিসা বন্ধ। যদি কেউ উস্কানিমূলক কথা বলে অথবা প্রলোভন দেখায় যে দুবাইয়ের ভিসা খোলা, আসলে এখন পর্যন্ত এরকম ডিক্লারেশন আসে নাই। আমরা যারা প্রবাসে আছি, দুবাই আছি, তারা আশা করতেছি অতি শীঘ্রই এই অভিযান শেষ করে আমিরাত সরকার একটা ব্যবস্থা নেবে। কারণ বহুত অবৈধ লোক হয়ে গেছে, অনেক অবৈধ লোক আছে, এদের কিছুটা কমাবে। ওই কোঠাগুলো খালি হলে তারপর আবার ভিসা ক্লিয়ারেন্স করবো, এটা আশা করা যায়। অরিজিনালি আউটসাইডের থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে আসার মতন ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা, লেবার ভিসা যেটা বলি, এটা এখনও শুরু হয় নাই। আমি আসলে একটা রাস্তার পাশে ভিডিও করতেছি, একটা অফিসের সামনে, যে কারণে একটু বাইরের নয়েজ বেশি। আর আমি নর্মালি ভিডিও করি, আমার এমনিতে কোনো অফিস নাই বা কোনো এক্সট্রা রুম নাই যে ভিডিও বানানোর জন্য। বাইরের শব্দের দূষিতের কারণে দুঃখিত। তা আসলেই বাংলাদেশের ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা হবে, খুলবে, একটু সময় লাগবে, এখনও কনফার্ম হয়নি। কারণ আপনার যে পর্যন্ত এই যেগুলা অবৈধ লোক আছে এগুলো না কমাবে, এগুলো কমানোর জন্য সরকার বহুত চেষ্টা করতেছে এবং অভিযান চলতেছে। আশা করা যায় অতি দ্রুত এই অভিযান শেষ করে, এই দেশে তো লোক দিলে রাখে না, সপ্তাহখানেক রেখে এই দেশে পাঠিয়ে দেয়। আশা করা যায় অতি দ্রুত এই অভিযানটা শেষ করে কিছু কোটা খালি হয়ে যাবে, তখনই বাংলাদেশের ভিসা উন্মুক্ত করবে। বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার সাথে বেশ কয়েকবার এই দুবাইয়ের আমিরের বহুত বৈঠক হয়েছে, এটা আপনারা অনেকেই জানেন। বেশি দিন লাগবে না ইনশাল্লাহ। তবে আপনারা কেউ সঠিক ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত লেনদেন যেখানেই করেন, আশা করি সবাই আসবেন ইনশাল্লাহ। তবে সঠিক ভিসা ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত কেউ লেনদেন করলে নিজ দায়িত্বে উপযুক্ত প্রমাণ সহকারে এবং গ্র্যান্টেড সহকারে লেনদেন করবেন। লেনদেন যে যেখানেই করেন, কোনো দালালের কথা প্রলোভনে পড়েন না, কোনো ইউটিউবারের চাটুকারিতায় পড়েন না। অরিজিনালি যারা দুবাইতে আছেন, বিশেষ ব্যক্তিবর্গ, তাদের কনফার্ম করবেন, অথবা দুবাই থেকে যারা দু একটা নিউজ দেয় তাদের সংবাদের সাথে জড়িত থাকবেন। কারণ টাকা একবার পকেট হাতছাড়া হয়ে গেলে আর পাবেন না, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, কিছু ভিসা খোলা হয়, এটা আপনার ফ্রি জোন কোম্পানি। ফ্রি জোন কোম্পানিটা কি আমি একটু আরেকটা ভিডিওতে দেখাবো। এবং ভিসার বিস্তারিত তথ্য পেতে এবং আরও নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং অন্যান্য কাজের বিষয় অথবা দুবাইতে আশা করি বেশ যে কোনো বিষয় জিজ্ঞেস করতে পারেন, আমি জানাবো। কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমি নিত্য নতুন আপডেট ভিডিও বানাই নিত্যদিনই। আমি দুবাই প্রবাসী, এটা হয়তো আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারতেছেন, যা আপনাদের কাছে কোনো মিথ্যা প্রচার হবে না, কারণ আমি প্রফেশনাল ইউটিউবার না। তবে অনেকে বলতে পারেন যে তাহলে নিউজ করি কেন। তবে আশা আছে, হ্যাঁ, আস্তে আস্তে সঠিক তথ্য দিয়ে আপনাদের সাথে থাকার জন্য, আমার কোনো বাঙালি ভাই কোনো ফলস ফ্রড না পড়ুক। তবে ফ্রিজুন কোম্পানি, ট্রান্সজেট কোম্পানি কিছু লোক আনতে পারতেছে, উপযুক্ত একদম লোক, সঠিক লোক যাচাই বাছাই করে লিখবে, ধরবেন, তাহলে আসতে পারবেন ইনশাল্লাহ। আসেন, দোয়া করি সবাই। তবে দুবাইতে এমপ্লয়মেন্ট ভিসার জন্য আপাতত কেউ লেনদেন না করাটাই উত্তম। আর অল্প কিছুদিন ধৈর্য ধরেন, এটাই আশা করি। এবং
ভিসা খোলা মাত্রই নিউজ পেতে এবং অন্যান্য কোনো খোঁজখবরের নিউজ পেতে বা তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন, সাথে থাকুন। এবং আরেকটা বিষয় হলো আপনার বর্তমানে অনেকে ফেক ভিসার কপি দিয়ে আপনার কাছ থেকে টাকা নেবে। অনেকেই বলবে যে ভিসা প্রমাণ নাও, অথবা এই যে তোমার ভিসা হয়ে গেছে তুমি ভিসার টাকা দাও। এগুলোর বিষয়ে বলবো ভাই, আমি আজকে না পারলেও কালকে একটা ভিডিও দিব ভিসা চেক করার। আপনি আপনার মোবাইল থেকেই, আপনার মোবাইলে এমবি থাকলেই অর্থাৎ ইন্টারনেট থাকলেই কীভাবে আপনি দুবাইয়ের ভিসা চেক করবেন আমি পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দিব। শুধু আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে, অথবা আপনাকে যদি দালাল বা কোনো এজেন্ট যদি আপনাকে ভিসা দেয়, ওই ভিসার কপির মধ্যে একটা নাম্বার আছে, ওই নাম্বার দিয়ে আপনি নিজে নিজে চেক করতে পারবেন আপনার ভিসাটা কি অরিজিনাল না ডুপ্লিকেট। আর আপনাকে যদি ফেক একটা কপি কম্পিউটারে টাইপ করে দিয়ে দিল আর টাকা চাইলেও, তাহলে তো আপনি টাকা দিয়ে দিবেন, কিন্তু আসলে তো ওই ভিসাটা আসতে পারবেন না, ফলসি করে দেবেন। অতএব আপনি নিজে নিজে চেক করতে পারবেন। এমন একটা ভিডিও আমি এই সামনে আরেকটা ভিডিওর মধ্যে দিতেছি, তাতে আশা করি আমার চ্যানেলের সাথেই থাকেন, লাইক কমেন্ট করে পাশে থাকেন। আমি পরবর্তী ভিডিওটা দিলে আপনি পাবেন এবং কিভাবে চেক করতে পারবেন আমি বিস্তারিত দেখিয়ে দিতেছি ইনশাল্লাহ।